ছোট্ট সোনামণিরা, আমি আজকে তোমাদের প্রথম শ্রেণীর ইংরেজি বই পড়াবো। চলো ইংরেজি বইয়ের নামটি দেখে নেই। ইংলিশ ফর টুডে, আজকের জন্য ইংরেজি, ক্লাস 1, প্রথম শ্রেণী। আজকে তোমাদের কি কি কন্টেন্টস পড়াবো চলো দেখে নেই। কন্টেন্টস, সূচিপত্র। ইউনিট 1, অধ্যায় 1, গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস, শুভেচ্ছা এবং বিদায় জানানো। লেসন 4, পার্ট 4, হাউ আর ইউ, তুমি কেমন আছো? 2, পেজ 7, পৃষ্ঠা নম্বর 7। লেসন 5, পার্ট 5, বিষয় গুড বাই, বিদায় জানানো। পেজ 8, পৃষ্ঠা নম্বর 8। ইউনিট 1, অধ্যায় 1, গ্রিটিংস অ্যান্ড ফেয়ারওয়েলস, শুভেচ্ছা এবং বিদায় জানানো। দেখো এখানে আমরা দুটি টিউলিপ ফুল দেখতে পাচ্ছি। লেসন 4, পার্ট 4, হাউ আর ইউ, তুমি কেমন আছো? 2, বাচ্চারা আমরা আগে হাউ আর ইউ 1 পার্ট শেষ করেছি, তাই এখানে 2 দেওয়া আছে। ইউনিট 1, অধ্যায় 1, দেখো এতে কি দেওয়া আছে। লুক, লিসেন অ্যান্ড সে, দেখো, শুনো এবং বলো। লুক অর্থ দেখা, লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা। দেখো এখানে আমরা ছবিতে একজন শিক্ষিকা ও ছাত্রীকে দেখছি। দেখো এখানে শিক্ষিকা ও ছাত্রীর মধ্যে প্রথমে দেখা হলে একে অপরকে কি বলে, চলো পড়ি। হ্যালো রিতা, উহে রিতা, হাউ আর ইউ, তুমি কেমন আছো? দেখো শিক্ষিকার উত্তরে মেয়েটি শিক্ষিকাকে কি বলছে, আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। অ্যান্ড ইউ, আর আপনি? এইবার দেখো মেয়েটির উত্তরে শিক্ষিকা কি বলছে, আই অ্যাম ফাইন টু, আমিও ভালো আছি। থ্যাঙ্কস, অনেক ধন্যবাদ। দেখো বিতে কি দেওয়া আছে, লিসেন অ্যান্ড সে দ্য মিসিং ওয়ার্ডস, বাদ পড়া শব্দগুলো শুনো এবং বলো। লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং, সে অর্থ বলা। দা দিয়ে কোনো কিছু নির্দিষ্টকে বোঝায়। মিসিং অর্থ হারানো বা বাদ পড়া, ওয়ার্ডস অর্থ শব্দগুলো। দেখো বাচ্চারা এখানে আমরা একজন ছাত্র ও পাশে একজন শিক্ষিকাকে দেখছি। দেখো এখানে তোমাদের বইয়ে শূন্যস্থান দেওয়া আছে। দেখো আমরা শূন্যস্থানগুলো পূরণ করে দিয়েছি। দেওয়ার পরে কি হয় দেখো, চলো পড়ে নেই। দেখো ছাত্রটি তার শিক্ষিকাকে কি বলছে, গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা। গুড অর্থ ভালো বা শুভ, মর্নিং অর্থ সকাল, টিচার অর্থ শিক্ষিকা। দেখো তোমাদের বইয়ে শূন্যস্থান দেওয়া আছে। দেখো এখানে আমরা কি বসিয়েছি, হাউ আর ইউ, আপনি কেমন আছেন। হাউ অর্থ কেমন, আর অর্থ হই, ইউ অর্থ আপনি বা তুমি। এখানে ছাত্রটি তার শিক্ষিকাকে উদ্দেশ্য করে বলেছে, তাই এখানে আপনি বসবে। দেখো ছাত্রটির উত্তরে শিক্ষিকা কি বলছে, আই অ্যাম ফাইন,
আমি ভালো আছি। থ্যাংক ইউ। তোমাদের বইয়ে শূন্যস্থান দেওয়া আছে। থ্যাংকের পরে ইউ বসে। থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ। অ্যান্ড ইউ আর তুমি। দেখো এবার শিক্ষিকার উত্তরে ছাত্রটি কি বলছে? আই অ্যাম ফাইন টু। আমিও ভালো আছি। তোমাদের বইয়ে শূন্যস্থান দেওয়া আছে। দেখো আমরা কি লিখেছি? থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ। দেখো সিতে কি দেওয়া আছে? কন্টিনিউ চলমান। দেখো সিতে কি দেওয়া আছে? সে দ্য মিসিং ওয়ার্ডস ইন দ্য ডায়লগ বিটুইন শিহাব অ্যান্ড রিতা। শিহাব এবং রিতার মধ্যকার সংলাপটিতে বাদ পড়া শব্দগুলো বলো। এখানে দেখো আমরা একটি ছেলে ও একটি মেয়েকে দেখছি। মেয়েটির নাম হচ্ছে রিতা ও ছেলেটির নাম হচ্ছে শিহাব। দেখো এবার রিতা শিহাবকে কি বলছে? হ্যালো শিহাব। ওহে শিহাব। দেখো তোমাদের নিচের লাইনে তোমাদের বইয়ে শূন্যস্থান দেওয়া আছে। দেখো আমরা শূন্যস্থান পূরণ করে দিয়েছি। দেখো এবার কি হয়? হাউ আর ইউ। তুমি কেমন আছো? এইবার দেখো শিহাব ছেলেটি রিতার উত্তরে কি বলছে? দেখো তোমাদের বইয়ে শূন্যস্থান দেওয়া আছে। আমরা পূরণ করে দিয়েছি। আই অ্যাম ফাইন। আমি ভালো আছি। থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ। দেখো তোমাদের বইয়ে শূন্যস্থান দেওয়া আছে। আমরা লিখেছি অ্যান্ড ইউ আর তুমি। এবার দেখো শিহাবের উত্তরে মেয়েটি কি বলছে? আই অ্যাম ফাইন টু। দেখো শূন্যস্থানে টু বসবে। আমিও ভালো আছি। থ্যাঙ্কস অনেক ধন্যবাদ। কন্টিনিউ চলমান। লেসন 5 পার্ট 5 গুড বাই বলো বিদায়। ইউনিট 1 অধ্যায় 1। দেখো এতে কি দেওয়া আছে? লুক লিসেন অ্যান্ড সে। দেখো শুনো এবং বলো। দেখো এখানে আমরা একজন শিক্ষিকা ও তার সামনে লুক অর্থ দেখা, লিসেন অর্থ শোনা, অ্যান্ড অর্থ এবং সে অর্থ বলা। দেখো এখানে আমরা একজন শিক্ষিকা ও তার সামনে কিছু ছাত্রছাত্রীদেরকে দেখছি। দেখো শিক্ষিকা তার ছাত্রছাত্রীদেরকে কি বলছে? গুড বাই স্টুডেন্টস। বিদায় শিক্ষার্থীগণ। গুড বাই অর্থ বিদায়, স্টুডেন্টস অর্থ শিক্ষার্থীগণ। ইটস টাইম টু গো যাবার সময়। দেখো ইট অর্থ ইহা, কমা দিয়ে এখানে এস দেওয়া আছে। এটির মানে হচ্ছে ইজ, আর ইজ মানে হই। টাইম অর্থ সময়। টু কোনো কিছু নির্দিষ্টকে বোঝায়। গো অর্থ যাওয়া। দেখো এখানে শিক্ষিকা তার ছাত্রছাত্রীদেরকে যাবার সময় এই উক্তিটি বলেছে। এবার শিক্ষিকার উত্তরে তার ছাত্রছাত্রীরা কি বলছে? চলো পড়ে নেই। গুড বাই বিদায় টিচার শিক্ষিকা। গুড বাই অর্থ বিদায়, টিচার অর্থ শিক্ষিকা। রিপিট পুনরাবৃত্তি করো। দেখো বিতে কি দেওয়া আছে? সে ইন পেয়ার্স। জোড়াই জোড়াই বলো। সে অর্থ বলা, পেয়ার্স অর্থ জোড়াই জোড়াই।
দেখো একজন শিক্ষিকা ও তার পাশে ছাত্রছাত্রী রয়েছে। দেখো শিক্ষিকা তার ছাত্র ও ছাত্রীকে কি বলছে? গুড বাই রুনা, বিদায় রুনা। শিক্ষিকা তার মেয়েটিকে উদ্দেশ্য করে বলেছে। মেয়েটির নাম হচ্ছে রুনা। দেখো শিক্ষিকার উত্তরে মেয়েটি কি বলছে? গুড বাই টিচার, বিদায় শিক্ষিকা। গুড বাই অর্থ বিদায়, টিচার অর্থ শিক্ষিকা। দেখো এবার ছেলেটিকে উদ্দেশ্য করে শিক্ষিকা কি বলছে? গুড বাই রতন, বিদায় রতন। গুড বাই অর্থ বিদায়, রতন হলো ছেলেটির নাম। এইবার ছেলেটি দেখো তার শিক্ষিকার উত্তরে কি বলছে? গুড বাই টিচার, বিদায় শিক্ষিকা। গুড বাই অর্থ বিদায়, টিচার অর্থ শিক্ষিকা। কন্টিনিউ চলমান। দেখো সিতে কি দেওয়া আছে? সে ইন পেয়ার্স। সে অর্থ জোড়ায় জোড়ায় বলো। সে অর্থ বলা, পেয়ার্স অর্থ জোড়ায় জোড়ায়। দেখো ইন দ্বারা কোনো কিছু নির্দিষ্টকে বোঝায়। দেখো এখানে আমরা একটি মেয়ে ও শিক্ষিকাকে দেখছি। দেখো মেয়েটির নাম হচ্ছে তমা। তমা তার শিক্ষিকাকে কি বলছে? গুড বাই টিচার, বিদায় শিক্ষিকা। গুড বাই অর্থ বিদায়, টিচার অর্থ শিক্ষিকা। এখানে মহিলা তাই শিক্ষিকা বোঝানো হয়েছে। দেখো এবার মেয়েটির উত্তরে শিক্ষিকা কি বলছে? গুড বাই তমা, বিদায় তমা। গুড বাই অর্থ বিদায়, তমা, তমা হলো মেয়েটির নাম। দেখো ডিতে কি দেওয়া আছে? সে ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় বলো। দেখো আমরা এখানে ছবিতে সে অর্থ বলা, ইন কোনো কিছু নির্দিষ্টকে বোঝায়, পেয়ার্স অর্থ জোড়ায় জোড়ায়। দেখো এখানে আমরা একটি ছেলে ও একটি মেয়েকে দেখছি। দেখো এখন তাদের ক্লাস শেষে বিদায় জানানোর সময় এসেছে। দেখো ছেলেটি ও মেয়েটি কি বলছে? ছেলেটি মেয়েটিকে বলছে বাই রানু, বিদায় রানু। বাই অর্থ হলো বিদায়, রানু, রানু হলো মেয়েটির নাম। দেখো রানু মেয়েটি ছেলেটিকে কি বলছে? বাই বাই রবি, বিদায় রবি। বাই বাই অর্থ হলো বিদায়, রবি হলো ছেলেটির নাম। বাচ্চারা আজকে আমরা এই পর্যন্তই ভিডিও শেষ করলাম। পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমরা আরও ভিডিও দেব। আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সাথে থাকবে ও আগের যে ভিডিওগুলো দিয়েছি প্রত্যেকটি পাঠ বিষয় আমাদের মতো করে তোমরা বাসায় প্র্যাকটিস করবে।